টমেটো সিজনে যদি আমি টমেটো সস না বানিয়ে রাখি তাহলে কি হয়? তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আপনারাও যেন এভাবে টমেটো সস বানিয়ে রাখেন। এই কারণেই তো চলে আসলাম একটা রেসিপি নিয়ে, সুন্দর একটা রেসিপি, লাল টকটকে টমেটো দিয়ে টমেটো সস। তো এখানে দেখেন লাল টকটকে টমেটোগুলো, তাই না? এই টমেটোগুলো হচ্ছে আমার গ্রাম থেকে আনা, আমার শ্বশুর বাড়ি থেকে আনা, আমার শ্বশুরের নিজের ক্ষেতের টমেটো। আপনারা যারা বাজার থেকে টমেটো নিয়ে আসবেন সেটা হচ্ছে দেখবেন, নির্বাচন করবেন হচ্ছে লাল লাল টমেটোগুলা। পাকা পাকা টমেটো না হলে কিন্তু টমেটো সস ভালো হবে না। যাই হোক, আমি এখানে টমেটোগুলো ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে আমি এটাকে একটু গলিয়ে নিব বলতে এটা যেন একটু নরম হয়ে একদম পানি পানি হয়ে যায়। তা কাঁচা টমেটোটা আমি ভালো করে ধুয়ে এখানে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলাটা ধরিয়ে দেওয়ার সাথে সাথেই টমেটোটা গলে গিয়েছে। আমার এটা যেহেতু নিজের গাছের লাগানো টমেটো, সেজন্য আমার এটা বেশিক্ষণ লাগেনি সিদ্ধ করতে। আর আমি এখানে পানিও অ্যাড করিনি, দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছিলেন শুকনো মরিচ এবং আস্ত রসুন এবং পেঁয়াজ, দুটা হচ্ছে দারচিনি দিয়েছি আর দুটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা লং ইউজ করতে পারেন, আমি এখানে লং ইউজ করিনি, লংটা ইউজ করতে পারেন। আর এদিকে হচ্ছে আমার টমেটোটা কিন্তু কথা বলতে বলতে গলে গিয়েছে। আমি এখানে ঘুটনির সাহায্যে একটু ঘুটে নিচ্ছি, এটা না করলেও হয়, তবুও আমি একটু ঘুটে নিলাম যেন ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে আমার এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন ঠান্ডা হয়ে গেলে। আমার টমেটো সিদ্ধ করার পরে দেখেন কেমন ঘন হয়ে এসেছে। তো আমি এটা ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তা আমার এই মুহূর্তে কিন্তু টমেটো পিউরিটা তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা এই পিউরিটা রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যে কোনো রান্নায় ইউজ করতে পারেন এই টমেটো পিউরিটা। আমি পিউরিটা একটা প্যানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। পিউরিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচের মতো। যেহেতু আমি শুকনো মরিচ আগে ইউজ করেছি সেজন্য এখানে মরিচটা আমি কমে দিয়েছি, মরিচের গুঁড়োটা। আর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। পরে আমি চিনিটা চেক করে আবার দিব, কিন্তু আমার পরে আর চিনি লাগেনি, যেহেতু টমেটোটা একটু মিষ্টি ছিল ভালোই, সেজন্য আমি আর চিনি অ্যাড করিনি। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ভিনেগার প্রথম দিব, পরে আবার হাফ কাপ ভিনেগার দিব, যেন টমেটো সসটা ভালো দিন থাকে, অনেক দিন থাকে, সংরক্ষণ করে রাখতে পারি। ফ্রিজে রাখলেও কিন্তু টমেটো সস নষ্ট হয়ে যায়, সেজন্য আমি ভিনেগার ভালো করে দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি হাফ কাপ, এটা মনে রাখবেন, পরে আবার নামানোর আগে দিয়ে দিবেন হচ্ছে হাফ কাপ ভিনেগার। আরেকটা সিক্রেট টিপস হচ্ছে, আপনারা প্রথমে যখন লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তখনই হচ্ছে ঠিক সেই সময়েই আপনারা চিনি এবং সব কিছুর সাথে মিশিয়ে দিয়েছি যখন, তখনই হচ্ছে সামান্য পরিমাণ বিট লবণ ইউজ করবেন। সামান্য পরিমাণ বিট লবণ, বেশি না, সামান্য পরিমাণ বিট লবণ ইউজ করলে এই টমেটো সসটা আপনাদের বাজারের মতো হবে, একদমই বাজারের মতো স্বাদ হবে। তো চেক করে দেখেছি কিভাবে আমার টমেটো সসটা হয়ে গিয়েছে। একটা বাটির মধ্যে টমেটো সসটা নিয়ে নিয়েছি, কাট করে দেখলেই দেখবেন যে পানি বের হয়েছে কিনা। যদি পানি বের হয় তাহলে এই টমেটো সসটা আরও চুলায় রাখবেন। আশা করছি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখেছেন সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রেসিপিটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকের মতো এখানে এই ভিডিওটা রাখবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।